জিৎ কোয়েল নাকি দেব কোয়েল, কোন জুটি সেরা? টলিউড মানেই বাণিজ্যিক সিনেমার রঙিন দুনিয়া। আর এই দুনিয়ার দুই সবথেকে প্রিয় জুটি হলো জিৎ কোয়েল কিংবা দেব কোয়েল। এবং দুটো জুটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, দর্শকরা কাকে বেশি ভালোবাসে? চলুন জিৎ কোয়েলের জুটিটি সম্পর্কে একটু আলোচনা করা যাক। চিরসবুজ রোম্যান্স এবং নস্টালজিয়ার জিৎ কোয়েল জুটির জনপ্রিয়তার শুরু কিন্তু নাটের গুরু সিনেমা দিয়ে। এরপর শুভদৃষ্টি, সাথী, বন্ধন, হিরো, একের পর এক হিট সিনেমা দিয়ে তারা টলিউডে নিজেদের অপরিহার্য জুটি হিসাবে প্রতিষ্ঠিত করেন। তাদের কেমিস্ট্রি ছিল এতটাই অনবদ্য যে দর্শকরা বিশ্বাস করত তারা বাস্তবেও প্রেম করছেন। জিৎ কোয়েলের রসায়ন এক ধরনের রেট্রো রোম্যান্টিক অনুভূতি দেয়, যেখানে প্রেমের আবেগ, দুষ্টুমি, গভীরতা সবকিছুই আছে। তাদের সিনেমার গানগুলো আজও মানুষের প্লেলিস্টে জায়গা দখল করে রয়েছে। চলুন এবার দেব কোয়েলের জুটিটি সম্পর্কেও আলোচনা করা যাক। ফ্রেশনেস এবং আধুনিকতার সংমিশ্রণ। এবং অন্যদিকে দেব কোয়েল জুটির উত্থান আসে প্রেমের কাহিনী দিয়ে। এরপর মন মানে না, বলো না তুমি আমার, পাগলু, চ্যালেঞ্জ এসব সিনেমা তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। এই জুটির বিশেষত্ব হলো তাদের তারুণ্যদীপ্ত প্রেম, যা নতুন প্রজন্মের দর্শকদের কাছে বেশি গ্রহণযোগ্য। দে কোয়েল মানেই হল ভর্তি সিটি, তালি, রোম্যান্স আর দুর্দান্ত গান। দেবের এনার্জি আর কোয়েলের মিষ্টি অভিব্যক্তি মিলে এই জুটিকে করেছে অন্যরকম। তাহলে প্রশ্নটা হলো, সেরা কে? এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই কঠিন। কারো কাছে দেব কোয়েলের জুটিটি সেরা লাগতে পারে, বা কারো কাছে জিৎ কোয়েলের জুটিটি সেরা লাগতে পারে। আসলে মানুষ নির্বিশেষে জুটিটি নির্ভর করছে কার কাছে সেরা। একদিকে জিৎ কোয়েল নস্টালজিয়ার প্রতীক, অন্যদিকে দেব কোয়েল আধুনিক রোম্যান্সের প্রতীক। কারো কাছে পুরোনো দিনের রোম্যান্স প্রিয়, আবার কারোর কাছে কেউ ভালোবাসে নতুন ধারার প্রেমের গল্প। তবে এই বিষয়টা নিশ্চিত, কোয়েল মল্লিক কিন্তু দুই ক্ষেত্রেই অপরিহার্য। তো বন্ধুরা, আপনার কোন জুটিটি সব থেকে বেশি ভালো লাগে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।